السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقات، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنور. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আরেকটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله
سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست کرم اور رکھے نبھا لینا مجھے اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا মদিনারি নবীর গোলাম আমরা যদি হইতাম কিয়ামতে নবীজিকে পরিচয় পাইতাম আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দুর্বল হইয়া ডাকি গো আল্লাহ তুমি সর্ব শক্তিমান দুর্বল হইয়া ডাকি গো আল্লাহ তুমি সর্ব শক্তিমান মাফ করিয়া দাও গো আল্লাহ তুমি বড় মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
الله 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 لا إله إلا هو الله 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 لا إله মক্কা ছেড়ে নবী যেদিন মদিনাতে যান, মক্কা ছেড়ে নবী যেদিন মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবীজি জন্ম ভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে যান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম আলীনগর মুন্সিরপাড়া মধ্যগানের সালের সভাব উপলক্ষে 10তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন জনাব আব্দুল্লাহ আলী সাহেব মোতাওয়াল্লি, সভাপতি আলীনগর মুন্সিরপাড়া জামে মসজিদ, জনাব তারাব আলী সাহেব সহ সভাপতি আলীনগর মুন্সিরপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা শরীফ উদ্দিন সিরাজি সাহেব ধীরাই সুনামগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুমিষ্ট ভাষী উদীয়মান বক্তা হযরত মাওলানা আব্দুল নূর সাহেব বালাগঞ্জি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, ইতিমধ্যে যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকিল কণ্ঠী বক্তা হযরত মাওলানা আব্দুল শহীদ জালালী সাহেব সিরাজগঞ্জি সহ আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম। বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, ইমাম ও খতিব আলীনগর মুন্সিরপাড়া জামে মসজিদ সহ আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক আমার মুসলমান ভাই ও বন্ধুরা উপস্থিত আছেন। অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এই দেশের ক্লান্তিময় সময়ে এই দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে হেফাজতে রেখে, বিরত রেখে, আল্লাহর নিষেধাজ্ঞা কাজ থেকে গাফেল রেখে আল্লাহর জান্নাতি বাগানে এই মাগরিবের নামাজ আদায়ের পরপরই আমাদেরকে সুস্থভাবে বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিন কেরাম, আমাদের আলীনগর মুন্সিরপাড়া গ্রামের মধ্যগান্দের সালে সাহেবের মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? আরো দূরে হোক খুশি না বেজার? বলে এরকম একটা মাহফিল করা ভাগ্যবানদের কাজ, জান্নাতি মানুষদের কাজ, সৌভাগ্যবান মানুষদের কাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে এরকম মাহফিলে যারা বসবে নিঃসন্দেহে এদের ভাগ্য বড় বালা। এই মাহফিলে যারা আসবেই, যারা আসতেছেন, বাড়িতে বসে নিয়ত করতেছেন, নিঃসন্দেহে এই নিয়তওয়ালা মানুষ, মাহফিলে আসনেওয়ালা মানুষ, সমগ্র মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হিসাবে আজকে আল্লাহর দরবারে স্বীকৃতি প্রাপ্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো সময় মাগরিবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত অতি সংকীর্ণ। আমি কোরআনুল কারীম থেকে আমাকে কানা বিষয় দেওয়া হয়েছে ওলি আউলিয়া কেরামদের জীবনী। আমার দেশে বাংলার জমিনে ওলিয়া উলিয়া কেরাম আসেন নাই? যখন আসেন না নাই? বলেন নবী দুনিয়ার জমিন থেকে নবুয়তির দরজা
আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন আজ থেকে 1500 বৎসর আগে। রাসূল নিজে বলেছেন, বুখারী শরীফের হাদিস, লা আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, বা'দি আমার পরে এই দুনিয়াতে আর কোন নবী আসবে, কিয়ামত পর্যন্ত আসবে না। যদি কোন নবী দুনিয়াতে আসতো, যদি আমার পরে বা'দি, আমার পরে দুনিয়ার জমিনে অন্য কোন কাউকে আল্লাহ নবী বানাইতেন, লাউ কানা ফিহি উমর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার পরে দুনিয়ার জমিনে নবী হইতেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলেছেন যে নবী আমার আল্লাহ নবী বলেছেন, আমার পরে যদি দুনিয়ার জমিনে নবুয়তির স্বীকৃতি কেউ পাইতো, তাহলে ইনি থাকতো আমার সাহাবী হযরতে ওমর। এখন বলেন তো, হযরতে ওমরে ফারুক দুনিয়ার জমিনে আসেন, ইনি না দুনিয়াতে নাই? বলেন নাই, ইনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। যেহেতু নবীর হাদিস যে ওমর আমার পরে নবী হইতো, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে নাই, তার মানে নবী হওয়ার সম্ভাবনাও আর দুনিয়ার জমিনে নাই। কিন্তু নবী যদি হওয়ার সম্ভাবনা নাও থাকে, কিন্তু ওলিদের দরজা আল্লাহর দরবারে খোলা আছে না নাই? খোলা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? থাকবে। কারণ এই ইসলাম দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল বলতেছেন, আল বালায়াতু জিল্লুন নবুওয়াত, নবুয়তের পরবর্তী স্থান, নবুয়তের পরবর্তী শাখা, নবুয়তের পরবর্তী অধ্যায়, নবুয়ত শেষ হওয়ার পরে এই নবুয়তিকে দুনিয়ার জমিনে প্রচার করার জন্য একটা মাধ্যম হলো আল্লাহ রব্বুল আলামিনের ওলিয়া উলিয়া কেরাম। সুবহানাল্লাহ। বলে নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এদের কাজ দুনিয়ার জমিন থেকে বন্ধ হয় নাই। বলে কোরআনের কাজ দুনিয়ার জমিন থেকে বন্ধ হয় নাই, হাদিসের কাজ দুনিয়ার জমিন থেকে বন্ধ হয় নাই, ইসলামিক কাজ দুনিয়ার জমিন থেকে বন্ধ হয় নাই। যদিও নবী রাসূলেরা নাই, কিন্তু এই নবী রাসূলদের দায়িত্ব দুনিয়ার জমিনে পালন করতেছেন আল্লাহ রব্বুল আলামিনের ওলিয়া উলিয়া কেরাম। বন্ধুরে হন সুবহানাল্লাহ। এখন ওলি খারা, ওলিদের পরিচয় কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওলিদের পরিচয় দিতেছেন। বলে হুজুর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমরা নাম শুনছি, আল্লাহর ওলি হতা আসানা মিশা। আল্লামা ফুলতুলি সাহেবকুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা নাম শুনছি, আল্লাহর ওলি। শাহপরান রহমাতুল্লাহ তাআলা আলাইহি নাম শুনছি, আমরা ওলি। এবং হযরতে বড়ফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা নাম শুনছি, ওলি। বলে হুজুর এদের মধ্য থেকে আল্লাহ মনে হয় ওলি বানিয়েছেন। বলে না, ওলি একজন সাধারণ মানুষ আল্লাহর ওলিতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। যে ওলি হওয়ার জন্য নামি দামি কোনো মানুষের প্রয়োজন নাই। বলে হুজুর আমি গরিব অসহায় মিসকিন, আমার তো ওলি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ বলতেছেন না, গরিব অসহায় মিসকিন একেবারে রাস্তার ফকির পর্যন্ত ওলি হওয়ার সুযোগ আল্লাহর দরবারে আসে। সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহর দরবারে ওলি হওয়ার সুযোগ আসে, এই সুযোগটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোন রাস্তায় গেলে আল্লাহর পছন্দনীয় মানুষ হওয়া যায়, কোন রাস্তায় গেলে আল্লাহর ওলি হওয়া যায়, কোন রাস্তায় গেলে সিদ্দিকিন সালেহিন সুহাদা আল্লাহর পছন্দনীয় মানুষ দুনিয়ার জমিনে হওয়া যায়, এই রাস্তাটা আমাদেরকে তালাশ করা লাগবে। এই রাস্তা হলো, আল্লাহ বলতেছেন ওলিদের পরিচয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রে পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আলা সাবধান, তোমরা সাবধান হয়ে দাও, সতর্ক হয়ে দাও। নিশ্চয়ই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের ওলি হয়ে গেছেন, দূরে বলুন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছেন, যারা আমার পছন্দনীয় বান্দা হয়ে গেছেন, যারা আমার মকবুল বান্দা হয়ে গেছেন, এদের দুনিয়ার জমিনেও কোনো ভয় নাই, পরকালের জিন্দেগিতেও কোনো প্রকারের ভয় নাই। সুবহানাল্লাহ। যারা আমার ওলি, এদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আমরা দেখেছি যে হযরত শাহজালাল মুদাররাদি ইয়ামনি
দুনিয়ার জমিনে সম্মান প্রাপ্ত ছিলেন কি ছিলেন না? যখন গোবিন্দ আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সিলেটের তৎকালীন সময়ের পুরান দিক দিয়া আগমন করতেছিলেন, গৌরবিন্দ যখন সংবাদ পাইল আল্লাহর দ্বীনকে সিলেটের জমিনে প্রচার করার জন্য ওই সুদূর ইয়ামিন থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আগমন করবেন, যে সিলেটের জমিনে ৩৬০টা মূর্তি ছিল, ওই ৩৬০টা মূর্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই খবরটা শোনা মাত্র ওই সুরমা নদীর মধ্যে যত নৌকা ছিল, যত তরি ছিল, যত জেলে ছিল, যত পার হওয়ার রাস্তা ছিল, সমগ্র রাস্তা সে বন্ধ করে দিল। বলুন নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহ যদি চায় আল্লাহর বান্দাদেরকে নদী পার করতে পারে আল্লাহর কুদরতের ইশারায়। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যেই মুহূর্তে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই সিলেটের সুরমা নদীর কাছাকাছি চলে আসলেন, তিনি তাকায় দেখেন এই জমিনের মধ্যে, এই নদীর মধ্যে যতগুলা নৌকা ছিল, যতগুলা তরি ছিল, ওই গোবিন্দ উঠায় দিয়েছে। বলে শাহজালাল আসরে যদি নৌকা পাও না, যদি তরি না পাও, ফারায়া তো সুরমার উত্তর ভারে আসতে পারবা না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর খেলা, আমার আল্লাহর লীলা। আল্লাহ বলেন, রে গৌরবিন্দু, তোর কাজ তো আমি আল্লাহর পছন্দ নয়। আমার নবী দু জাহানের বাদশাহ আমনিওয়ালা নবী আজ থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু আমার নবীর এই ইসলাম, আমার নবীর এই সত্য বাণী, আমার নবীর এই সত্য ধর্ম দুনিয়ার জমিনে প্রচার করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে যুগে যুগে, কোণে কোণে, সময়ে সময়ে, বছরে বছরে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে দুনিয়ার জমিনে আমার ওলিরা আল্লাহ দুনিয়ার জমিনে পয়দা করবো। বলুন সুবহানাল্লাহ। এই শাহজালাল যখন সুরমা নদীর পাশে আসলেন, কোন নৌকা নাই, এখন পার হওয়ার কোন সুযোগ নাই। আমার আল্লাহর কুদরতের সাহায্যে ওই দিন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সুরমা নদীর মধ্যে যায় নামাজটা বিছায়া, যায় নামাজের মধ্যে করে ওই সুরমা নদীর অপ্রান্ত থেকে অপ্রান্তে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র একানো ইতিহাস সাক্ষী, একজন নয়, দুইজন নয়, ৩৬০ জন অলি লইয়া এই সুরমা নদী শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি পাড়ি দিলেন। এই ক্ষমতা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর মাহবুব প্রিয় বান্দাদের জন্য সাহায্য স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, যারা আল্লাহর মকবুল হয়ে যায়, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেন জাহেরি ভাবে, বাতিনি ভাবে, দেখায়া না দেখায়া, গোপনে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, সদা সর্বদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। কিন্তু এই প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর বান্দাদের কিছু কাজ আছে, কিছু করণীয় আছে। সবাই কিন্তু দুনিয়ার জমিনে অলি হতে পারে না। যারা অলি হয়, এই অলি হওয়ার পিছনে কষ্ট সাধ্য করা লাগে না? লাগে না? লাগে। যারা সাধন করেছে, সাধন করার পরে তারা বুঝন পেয়েছে, বলা ঠিক কিনা? বলে যারা অলি হয়েছে এদের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় আমাদের মতো না, আমাদের থেকে উচ্চ, আমাদের থেকে বেশি। আমাদের থেকে এদের আল্লাহর প্রতি ভয়, আল্লাহর জাহান্নামের প্রতি ভয়। যে আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ ৩০,০০০ বৎসর জ্বলন্ত অবস্থায় রাখলেন। যেই মুহূর্তে আল্লাহর ওলিরা শুনলেন যে ৩০,০০০ বৎসর জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বলন্ত অবস্থায় রাখলেন, কিয়ামতের মাঠে আল্লাহ মানুষ এবং পাথর এই দুই প্রকার জাতিকে আল্লাহ ওই জাহান্নামের লাকড়ি বানায় দিবেন। জোরে করেন নাউজুবিল্লাহ। ওই পাথর আমার আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জবানে জবানে শুনেছি কিয়ামতের ময়দানে আপনি যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, ওই জাহান্নামের আগুনকে ৩০০০ বছর জ্বলন্ত অবস্থায় রাখলেন। এই ৩০০০ বছর জ্বলন্ত অবস্থায় রাখার পরে এই জাহান্নামের আগুনকে যখন আপনি খাবার দিবেন কিয়ামতের মাঠে, আল্লাহ খাবার নাকি হয়ে যাব আমি পাথর। আল্লাহ আমি পাথরে চাই
কিয়ামতের ময়দানে ওই আল্লাহর জাহান্নাম আপনার জাহান্নামের আগুনের মধ্যে যেন আমি পাথর না জ্বলি, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করিয়েন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কার রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে ওই পাথরের কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী পাথরের কাছে জিজ্ঞাসা করেন, রে পাথর তুমি কান্না করতেছো, কান্না করার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, শুনেছি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে যখন প্রজ্বলিত করবেন, দাও দাও করে যখন জাহান্নামের আগুন জ্বলন্ত অবস্থা থাকবে, ওগো নবী শুনেছি ওই জাহান্নামের আগুনের মধ্যে নাকি আমি পাথরকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী জাহান্নামের ওই কঠিন আগুনকে, ওই জাহান্নামের কঠিন আগুনের তাপ উত্তাপ আমি পাথর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি পাথরের জন্য আমার আল্লাহর দরবারে মুনাজাত করেন যেন হাসরের মাঠে আমার আল্লাহ আমি পাথরকে জাহান্নামের আগুনের মধ্যে না জ্বালায়। বলুন সুবহানাল্লাহ। একটা পাথর হইয়া আল্লাহর দরবারে খান্দে, কিন্তু আশরাফুল মাখলুকাত আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত সৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে করলাম, সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সবচাইতে সম্মানী মর্যাদাপূর্ণ যাদেরকে বানাইলাম তারা হইল আদম জাতি। কিন্তু দেখা যায় একটা সাধারণ পাথর, ওই পাথরটা জাহান্নামের আগুনের ভয়ে কম্পন থেকে রক্ষা করার জন্য ক্রন্দন করে, কিন্তু মানুষ হইয়া বলেন তো কতদিন নামাজ পড়ে, কতদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করেছি চোখের পানি ছেড়ে, আমাদের এমন কোন নজিক আসেনি, নাই। বলে আমরা নামাজও তো পড়ি না, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজও যাই না। বলে যদি সুযোগ কোনো সময় হয়, ভুলভাল কোনো টাইম আয়, আসর নামাজের সময় মসজিদের খান্দাবা যাইরাম, মুয়াজ্জিন সাহেব আযান দিলাই শুনে কষ্ট করিয়া হামাই জিমু, ও 1 ওয়াক্ত নামাজ পড়লাম, আর বাকি 4 ওয়াক্ত আমরা জীবনও নাই। কিন্তু আল্লাহর ওলি যারা হয়েছেন এদের জীবনে তালাশ করে দেখেন, এদের জীবনের মধ্যে নামাজ আছে, এদের জীবনের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, আমার আল্লাহর জাহান্নামের ভয় আছে। ওই সময় আমার নবী ওই পাথরের জন্য আমার আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবী হলেন দাওয়াতুম মুস্তাজাবা, নবীর দোয়া কবুল করে আল্লাহ ওই পাথরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে মুক্ত করে দিলেন। এবার এক প্রকার বাকি রাখলেন, ওই এক প্রকার হলাম আমরা যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন। বলুন নাউযুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে সাধন করেছেন, বোধন করেছেন, যার কারণে এরা দুনিয়ার জমিনে যদিও আমরা প্রকাশ্যে জাহিরি ভাবে তাদেরকে দেখতে পাই না, আমরা দেখেছি আমাদের পাশে শাহ সুফি মুজাম্মিল আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি আসেন না নাই? আমরা দেখছি, আমরা এই সময় ছোট আসলাম, একেবারে ছোট, আপনারা যারা আছেন আপনারা দেখছেন, সুফি সাহেব আপনি দেখছেন, বা যারা বড় আছেন আপনি তো আর দেখছেন যে সুফি সাহেব আমরা ফালভুর থাকতা। আমি একটা ঘটনা শুনছি, নাম হইতাম না একজন মানুষের জবান দেখা, যে যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে দেখুন কি দুনিয়ার জন্য কি শাস্তি। যে নুরুল্লাহর বাহ সুফি সাহেব থাকতা, এমন অবস্থায় একজন মানুষের এই ঠান্ডায় না মুরুগ টিফিন দিয়ে মানুষের খানি দিতা দেখুন, একজন মানুষ আসুন ও আমরা এলাকার তান কিতা তার মুরুগ না চুর করে খাইতা, ওকে নাউজুবিল্লাহ লুকাইয়া দিতা আর তাই না খাইতা। এখন বর্তমানে আপনারা চিনবা নাম হইলে ই পরিবারের মাধ্যমে এমন অবস্থা, এগুর আট ভাঙ্গা একবারে জীবন লাগিয়া, এগুর চকুর মাঝে সমস্যা, এগুর ভাওয়ার মাঝে সমস্যা, কারণ এরা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? বলে আমরা দেখছি, আমরা দৃষ্টান্ত আর বেশি দূর যাইতাম, মানে আমরা গ্রামের মানুষের উৎসব হিসাবে আমরা মূল্যায়ন করছি না। আমরা যখন ফালফুর থাকতা, এখন যেই জায়গার মধ্যে ফালফুরের মানুষ সকল গড় বানিয়ে থাকতা, এটা আঙ্গুর ভারও গেছি না গেছে না? এর পিছনে কারণ কিতা? এটা আল্লাহর ইশারা আছে, বলে এরা আল্লাহর ওলিদের সাথে কিছু বেয়াদবি করছে। আর আজকাল দেখুন যখন সুফি সাহেব দুনিয়ার জমিনে আসলা, এই সময়ে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ হইসিনি অত বড় মর্যাদাপূর্ণ ওলি,
কিন্তু তিনি মৃত্যুবরণ করার পরে, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তিনার কারামতি দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে। আজকে দেখেন শত শত ইয়াতিম মিসকিন অসহায় যাদের পিতা নাই মাতা নাই, তাদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া খাবার দাবার কাপড় সব কিছু লেখাপড়া যত কিছু করার ব্যবস্থা সব কিছু এই অলির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন কি করতেছেন না? কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অলিদের জন্য সাহায্য। এজন্য অলি হতে হলে দুনিয়ার জমিনে সাধন করা লাগে। একবার আল্লাহর একজন অলি, যিনার নাম হলো হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর অলি ছিলেন, ৭০টা উট বুঝাই করিয়া একটা বড় সাওয়ার করিয়া যতটা কিতাব ধরত, আগে উট দিয়া মানুষের সাওয়ারি করত আগের জামানায়, এই উটের সাওয়ারি ৭০টা উটের মধ্যে তিনি যতটুকুন বই ধরত কিতাব ধরত অতটুকুন কিতাবের আলিম ছিলেন, সুবহানাল্লাহ। এবং ৫,০০০ হাদিস তিনি মুখস্থ করেছিলেন, সুবহানাল্লাহ। একদিন মায়ের দরবারে এসে বলেন, আম্মা সমগ্র জিন্দেগি খাটায় দিলাম লজিঙ্গে লজিঙ্গে জাগিরে জাগিরে, আম্মা আজকে দরজা খুলো, রাত্রি গভীর। মা ঘর থেকে ডাক দিয়া বলেন, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আপনার জালালউদ্দিন রুমি, আমি ৭০টা উট বুঝাই প্রাপ্ত একটা নৌকা, একটা গাড়ির যতটুকুন কিতাব ধরবে অতটুকুন কিতাবের আলেম হয়েছি, এবং আমি ৫,০০০ হাদিস মুখস্থ করেছি। ইনার মা ঘর থেকে জবাব দেয়, বাবা আমি এই কথাকে বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। যদি তুমি প্রমাণ করতে চাও তুমি দুনিয়ার জমিনে শিক্ষা অর্জন করেছো, তাহলে তুমি আল্লাহর পরিচয় কোন জায়গায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা তুমি আমার সামনে এনে হাজির করো, সুবহানাল্লাহ। তখন তাই না বলে এবার দরজা খুলো, দরজা খুললে আমার অতটা কিতাব আছে, কিতাবের মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহ কুরআনে কইরা যে কুল হু আল্লাহু আহাদ, তাই কত কিতাব পড়লা, কি কুল হু আল্লাহ বলছেন না বলছেন না বলছেন? এখন মায়া কইরা বলে, বা তুমি যাও যে আল্লাহ যে কোন জায়গায় আসুন, আল্লাহ কতটুকুন আসুন, আল্লাহর আয়াতন, আল্লাহর কিভাবে আসুন, এর পরিচয় তুমি যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি পরিপূর্ণ আলিম হইছো। এখন তাই না বলে আমার দরজা খুলো, আমি পরিচয় দিলাম, আমার কাছে কিতাব আসে না নাই? আসে। কিন্তু মা জননী বলেন, না, দরজা খোলা যাবে না, তুমি দাও, আবার তুমি বাহির হয়ে দাও। এবার মা জননীর কথা শুনে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আমি এতদিন যাবত আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দুনিয়ার জমিনে লালন করলাম, আল্লাহর কিতাবকে দুনিয়ার জমিনে ধারণ করলাম, না গো মা একবার দরজা খুলেন, আমি আল্লাহর পরিচয় দিব। মা বলেন, আমার বিশ্বাস তোমার কাছে আল্লাহর পরিচয় নাই, যাও যাও যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বাহির হইয়া যেই দিকে সোজা রাস্তা গেছে ওই দিকে রাস্তা দায়া যায়, যেই ব্যক্তিরা সর্বপ্রথম রাস্তার মধ্যে ফাইবা ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবা আল্লাহ কোথায় আসেন, ওই ব্যক্তি তোমারে আল্লাহর সন্ধান দিয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া সর্বপ্রথম যেই ব্যক্তির ভাইবা তিনার কাছে জিজ্ঞাসা করবা যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি, আল্লাহ কোথায় আসেন, ইনি আল্লাহর পরিচয় দিবেন। হযরত জালালউদ্দিন রুমি তিনি বাহির হয়ে গেলেন গভীর রাত্রিতে, যাইতে 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 সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে দুপুর হয়ে গেল। যাওয়ার পরে রাস্তার মধ্যে যাইয়া দেখেন এক বেটা ছাগল বেশে একটা রুটি হাতের মধ্যে লইয়া সিরিয়া সিরিয়া খাইতেছে, আর আল্লাহর আসমানের যে সূর্যটা আছে এই সূর্যটা ওই ব্যক্তির একেবারে হাতের তালুর সামনে হাজির। সুবহানাল্লাহ। ওই দেশের নাম, ওই শহরের নাম ইরাকের যে শহরটা আছে ওই ইরাকের শহরের মধ্যে তিনি তাকায় দেখেন জালালউদ্দিন রুমি যে আল্লাহর আসমানটা সমগ্র ইরাকের শহরটা ওই দিন অন্ধকারাচ্ছন্নতায় ভরে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শুনতে পান ওই পাগল ব্যক্তি একটা রুটি খাইতেছে আর জিজ্ঞাসা করতেছে আর ডাক দিয়া বলতেছে, এই মুহূর্তে যদি আল্লাহরে পাইতাম, এই মুহূর্তে যদি আল্লাহরে পাইতাম তাহলে আল্লাহরে আচ্ছা করে বেশি বেশি ফিটা দিতাম। দূরে নাউজুবিল্লাহ। যখনই বেটা আউবা বলে আল্লাহরে ভাইলে বেটা এখন মারতো, আম্মায় তো বুঝলা সর্বপ্রথম যেই ব্যক্তিরে ভাইমু হে পরিচয় দিব আল্লাহর। এখন তো দেখা যায় ইগুলটা
আল্লাহরে ভাইলে করে মারতো, কেউ ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিনকে তো দেখা দেয় না, ছোঁয়া দেয় না, আল্লাহ রব্বুল আলামিনকে তো পাওয়া দেয় না। তুমি বলতেছো আল্লাহ রব্বুল আলামিনকে ফাইনে মারতা, প্রহার করতা, কারণ কি? কোন কারণে আল্লাহ রব্বুল আলামিনকে ফাইনে মারতা, আল্লাহ রব্বুল আলামিনকে আঘাত করার পিছনে কারণ কি? এই পাগল ব্যক্তি জবাব দেয়, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি জালালউদ্দিন রুমি, আমি ৭০টা উজ বুঝাইকৃত বইয়ের কিতাবের আমি আলেম এবং ৫,০০০ হাদিস মুখস্থ করনেওয়ালা আলেম। এখন পাগল ব্যক্তির ডাক দিয়া কয়, রে জালালউদ্দিন রুমি, যদিও তুমি ৭০টা উট বুঝাইকৃত কিতাবের আলেম, ৫,০০০ হাদিসের আলেম, এখনো তুমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তোমার ভিতরে আসে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি জালালউদ্দিন সুইটি তিনি বলতেছেন, বলি বেটা রাস্তার পাগল, বেটা আমার আল্লাহর পরিচয় কার? আমি কত কিতাব পড়লাম, কত হাদিস পড়লাম, কত কোরআন পড়লাম, কত রসুলের সুন্নাহ পড়লাম, আল্লাহর পরিচয় আমার মধ্যে আসে, কিতাবের মধ্যে আসে, কিন্তু আজকে রাস্তার পাগল বেটা আমারে আল্লাহর পরিচয় দেয় না। এই বেটা গেছে তাকতাম না যাইতাম কি গেছেন আমার মার কাছে। বলে, মা দরজা খুলেন। মা ডাক দিয়া বলেন, রে জালালউদ্দিন রুমি, এখনো দরজা খোলার সময় আসে না, আল্লাহর পরিচয় তোমার কাছে এখনো আসে নাই, আল্লাহর পরিচয় তুমি জানোনি। বলে, মা গো, আল্লাহর পরিচয় নিয়ে এসেছি, কিতাবের মধ্যে আসে, রসুলের সুন্নাহর মধ্যে আসে, দরজাগুলো দেখা দেই। মা বলে, রে জালালউদ্দিন রুমি, না না না, ওই কিতাবের পরিচয় আমি মানি না, হকিকতে আমাকে দেখা দাও। আল্লাহ রব্বুল আলামিন যে একজন আসেন, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়টা তুমি আমার কাছে দাও। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পরিচয় সরাসরি আমার সামনে উপস্থাপন না করবা, আরে জালালউদ্দিন, আমি মায়ের দরজাটা তুমি সন্তানের জন্য বন্ধ। আবার যাও, এই মুহূর্তে রাস্তার মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তিরে ভাইবা, ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবা আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়। এই ব্যক্তি যেই পরিচয়টা দিবে, ইনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আবার বাইর হয়ে গেলেন। যাইতে 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 রাস্তার মধ্যে তাকায় দেখেন, ওই যে আগের দিন যেই ব্যক্তির দেখছেন, ও বেটা, ও পাগল বেটা, আবার রাস্তার মধ্যে রুটি একটা হাতের মধ্যে লইয়া, আর সমগ্র ইরাকের শহর ঘুমন্ত অবস্থায় দিনের বেলায় ওই সূর্যের আলোটা নিভাইয়া তিনি হাতের কাছাকাছি সূর্যটারে আনিয়া রুটি খাইতেছেন আর বলতেছেন, যদি এই মুহূর্তে আল্লাহরে ভাইতাম, যদি এই মুহূর্তে আল্লাহরে ভাইতাম, পানি দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ঠান্ডা করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এখনো তিনি বলতেছেন, বলে কিতাব হইবে, আল্লাহ কোন জায়গাতে আছেন দুনিয়ার কোনো মানুষে জানে না। বলে, আল্লাহ এলে আমরা ধরতে পারবো নি, দেখতে পারবো নি, দেখার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যে একজন আসেন, এটা আমরা বিশ্বাস করি না দেখিয়া, না দীক্ষা না দেখিয়া। নবী যে একজন আসেন আমরা দেখছিনি না, আমরা বিশ্বাস করি যে নবী মদিনার এখনো জিন্দা। কিন্তু এই ব্যক্তির তো পরিচয় দিতেছে বলে, আল্লাহরে যদি পাইতাম, ফানি দিয়ে ফানি ছিটাইতাম, এটা তো আল্লাহর লোকে কি জালতি করে আসেন না মিশা। আবার যেই মুহূর্তে বলল, ভাই গতদিন তোমারে দেখলাম আল্লাহরে বলতেছো আঘাত করবা, প্রহার করবা, আজকে বলতেছো আল্লাহর উপরে পানি দিয়া ছিটানি দিতা, কারণ কি? তোমার পরিচয় কি আমরা জানতে চাই। এবার ওই পাগল ব্যক্তি কয়, রে জালালউদ্দিন, এই দুনিয়ার জমিনে তো আল্লাহ মানব মণ্ডলীকে শ্রেষ্ঠ মানুষ বানাইলেন। এই দুনিয়ার জমিনে মানুষ বানানোর পরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমগ্র মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহর নিজের হাত দ্বারা মায়া করে বানাইলেন। কিন্তু রে জালালউদ্দিন রুমি, আমি জানতে চাই, তুমিও আল্লাহর সৃষ্টি মানুষ আর আমিও আল্লাহর সৃষ্টি মানুষ। তুমি যখন সমাজের মধ্যে যাও, তুমি জালালউদ্দিনের মানুষের সুন্দর চেয়ার দেয়, কিন্তু আমি যখন সমাজের মধ্যে যাই, আমারে মানুষ গল্লা দিয়া ফিটানি দেয়। তুমি যখন সমাজের মধ্যে যাও, তুমি যখন তোমার জবান দ্বারা কথা বলো, তোমার কথাগুলো মানুষ শুনে এবং অনুসরণ করে, অনুকরণ করে। কিন্তু জালালউদ্দিন, আমার
জবান দ্বারা যখন কথা বাহির হয় মানুষেরা আমার পাগল পাগল বলে তাড়া দেয়। রে জালালউদ্দিন, তুমিও মানুষ আমিও মানুষ, কিন্তু তুমি আর আমার মধ্যে এত পার্থক্য কেন আমি জানতে চাই। আমি যখন পাগলের বেশে ও ইরাকের জমিনের মধ্যে খাবারের খুঁজে বাহির হয়েছিলাম, আমি যখন খাবারের জন্য বাহির হইলাম আমাকেও খাবার দেয় না, আমাকে পাগল পাগল বলে তাড়া দেয়। কিন্তু আমি একটা জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখি কিছু মানুষ মিলিয়া রুটি ভাজি করে খাইতেছে। আমি একটা রুটি নিয়ে দৌড় দিলাম ওই জঙ্গলের পাশাপাশি সড়কের মধ্যে, রাস্তার মধ্যে। আর আমি তাকায় দেখি ওই রুটিটা ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে। এখন ঠান্ডা অবস্থায় তো রুটিটা খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর মানুষদের কাছে যদি জিজ্ঞাসা করি বলে মানুষেরা পান আমাকে আগুন দাও, আমাকে আবার ফিটানি দিবে পাগল বলে। এই কারণে আমি শামসুদ্দিন তিবিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমি আল্লাহর আসমানের মধ্যে যেই সূর্যটা আছে ওই আসমানের সূর্যটা রে আমি একটু ডাক দিয়া বললাম, আল্লাহ ওই আসমানের সূর্যটা রে আমি শামসুদ্দিন তিবিরিজির ওই রুটিটা গরম করার লাগি আমি শামসুদ্দিন তিবিরিজির হাতের কাছাকাছি আনিয়া দাও। যেই মুহূর্তে আমি বললাম আল্লাহ আমি শামসুদ্দিন তিবরিজি ঠান্ডা রুটি খাইতে পারতাম না, আল্লাহ এই ঠান্ডা রুটিটারে গরম করার লাগিয়া আপনার আসমানের সূর্যটা আমার হাতের মধ্যে এনে দাও। রে জালালউদ্দিন রুমি, আমি যখন আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহর কাছে আরজি করতে দেরি হইল, আল্লাহর আসমানের সূর্যটা আমি শামসুদ্দিন তিবরিজির হাতের কাছাকাছি আসতে দেরি হইল না। এই কারণে গোটা ইরাক শহর আজকে অন্ধকারাচ্ছন্ন দাবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনাকে দেখতে পাগলের মতো লাগে, কিন্তু আপনি বলতেছেন আল্লাহর সূর্যটা আসমান থেকে আপনার কাছাকাছি চলে আসলো, এর পিছনে কারণ কি? বলে ওগো জালালউদ্দিন রুমি, তুমি কোন আল্লাহর গোলামি করো, তুমি কোন আল্লাহর কালেমা পড়েছো, তোমার কালেমাটা আমি জানতে চাই। আর আমি শামসুদ্দিন তিবরিজি আমার কালেমার বর্ণনাটাও আমি তোমাকে দিব। আমি জানতে চাই কোন কালেমা লইয়া, কোন আল্লাহর গোলামি লইয়া সমাজের মধ্যে সম্মানজনক ভাবে বসবাস করতেছো, কোন আল্লাহর কালেমা লইয়া মানুষদের কাছে সম্মানিত হয়েছো, সমাজের কাছে সম্মানিত হয়েছো, আর এই আমাদের কাছে সম্মানিত হয়েছো, বিচারের সালিশের মধ্যে সম্মান পেয়েছো। আর আমি শামসুদ্দিন তিবরিজি কোন আল্লাহর কালেমা লইয়া, কোন আল্লাহর কিতাব লইয়া, কোন আল্লাহর গুণগান লইয়া, কোন আল্লাহর দাসত্ব লইয়া ওই পাগলিনীর বেশে ঘুরতেছি, আমার পরিচয়টাও আমি তোমাকে দিমু। তোমার পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও। এখন ইমাম জালালউদ্দিন রুমি তিনি পরিচয় দিতেছেন, বলে আমার কালিমা, আমাদের সবার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং সর্বশেষ রাসূল। এটা হলো আমাদের মুসলমানদের কালেমা। জুড়ে বলুন ঠিক কিনা? এবার তিনি পরিচয় দিলেন, এই হলো আমার কালেমা। এবার ইমাম জালালউদ্দিন রুমি বলেন, ওগো শামসুদ্দিন তিবরিজি, আপনার কাছ থেকে আল্লাহর পরিচয় জানতে চাই। আপনার কাছে আল্লাহর পরিচয় কেমন? আপনার কাছে আল্লাহর বর্ণনা কেমন? আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন? আল্লাহর পরিচয় কি আপনার কাছ থেকে জানতে চাই। এবার ওই শামসুদ্দিন তিবরিজি আমার আল্লাহর পরিচয় দিতেছেন। তিনি বলতেছেন আমার কালেমা হলো লা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন ছিলেন তিনি একা, ছিল না তার সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ বানায় আদমের
রুহুকে হুকুম করে যাও রে রুহু আদমের অন্তরায়। রুহু বলে মালিক সায় পাঠাইলা কোন জায়গায়, অন্ধকারে তাকা ভীষণ দায় রে সময় যায়, বেদরুদ সোনার মদিনায়। বলুন সুবহানাল্লাহ। তিনি পরিচয় দিতেছেন আল্লাহর ওলিদের জ্ঞান কেমন, আল্লাহর ওলিদের জ্ঞানের ভান্ডার কেমন, সাধারণ মানুষদের মতো নয়। আল্লাহর ওলিদের মাপ পরিমাপ কেমন তিনি বলতেছেন লা, না। যেই মুহূর্তে তিনি বললেন লা, ওই মুহূর্তে আল্লাহর আসমান থেকে আওয়াজ হয়ে গেল ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তিনি পরিচয় দিলেন লা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা, ছিল না তার সখা, আল্লাহ তখন প্রকাশিত হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার জন্য, মানুষদের সাথে পরিচয় হওয়ার জন্য আল্লাহর একটা মাধ্যম দরকার, আসে না নাই? আল্লাহ ছিলেন না। এই দুনিয়ার জমিন সৃষ্টি হয়েছে কোন কারণে? শয়তান এবং মানুষদের কারণে। যখন আল্লাহ বললেন শয়তানকে, 70,000 ফেরেশতাদের লিডার মুআল্লিমুল মালাইকা, আল্লাহ বলেন উসজুদুলি আদম, তুমি আদমকে সিজদা করো। কয় আল্লাহ পারতাম না। বলে এখানে খালাকতানি মিন নার, আমার আগুন দিয়ে বানাইছেন, আর হে হইলো খালাকতাহু মিন তিন, এর মাটির দিয়ে বানাইছেন। আমি আগুনের ফেরেশতা হইয়া এই মাটির মানুষকে সিজদা করতাম। আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। আল্লাহ সেই সাথে সাথে এই শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, আর তার সাথে সাথে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করলেন। যদি ওই দিন আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বাইর করে দিতেন না, তাহলে আমরা দুনিয়ার এত ফাসাদের কোনো দরকার হইতো? ইতা মাইক ডেঙ্গা খাদ্যা দাঙ্গা হাঙ্গামা রোয়া রোয়া আল বাবা আলি হুয়াইতে কোনটা লাগতো? আমরা জান্নাত সুন্দর ভাবে বসবাস করতাম। কিন্তু সামান্য একটা ভুলের কারণে আজকে আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, আর এই ভুলের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আদম সন্তানেরা একের পর এক ভুল করতে থাকবে। কথা ঠিক কিনা? এবার আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজি তিনি আল্লাহর পরিচয় দিতেছে লা। এই লায়ের মধ্যে যে কত কিছু আসে, যখন দুনিয়ার জমিনের মধ্যে কিছুই ছিল না, আমার আল্লাহ দুনিয়াতে প্রকাশিত হতে চায়। আল্লাহ বলেন রে আমার ফেরেশতারা, আমি আল্লাহর পরিচয় দুনিয়ার জমিনে দেওয়ার জন্য একটা মাধ্যম দরকার। আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে একটা পন্থা দরকার, পথ দরকার। বলে আল্লাহ আপনার পরিচয় দেওয়ার জন্য তো কোনো দুনিয়ার জমিনে সৃষ্টির দরকার নাই, আমরা তো আছি। ফাসাব্বিহ বিহামদ, আমরা সদা সর্বদা আপনি আল্লাহর গোলামি করি, দাসত্ব করি। আল্লাহ আপনার পরিচয় দেওয়ার জন্য তো আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আসে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহর রূপ প্রকাশ করতে চাই, আমি আল্লাহর নাম প্রকাশ করতে চাই, আমি আল্লাহর গুণগানকে প্রকাশ করতে চাই। বিনিময়ে আমি আল্লাহ এই দুনিয়ার জমিন বানাইতে চাই। আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য দুনিয়ার জমিন বানাইলেন, কিন্তু এই দুনিয়ার জমিন বানানোর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোটা জাহান সৃষ্টি করার আগে আমার আল্লাহ আমার নবীর নূর মুবারককে বানাইলেন। বলুন সুবহানাল্লাহ। পাইলে নীরা লাই গো নবী, পাইলে নীরা লাই ও নবীজি, পাইলে নীরা লাই। আল্লাহ 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 আল্লাহ, পাইলে নীরা লাই গহন বেগি, পাইলে নীরা লাই নবীজি, পাইলে নীরা লাই। আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমা
দিতাম দুই কদমে, বলুন না, দুই কদমে চুমা দিতাম, চরণ দুলি মাখতাম গায়ে, পাইলে নিরা লাই গনবি, পাইলে আপনায়। আল্লাহ 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 আল্লাহ। আমরা জিয়ারত করিতে যাইতাম নূর নবীজির দরবারে, বলুন জিয়ারত করিতে যাইতাম নূর নবীজির দরবারে। হাইরে মানব না রে বাধাতে যাই, বলুন আমরা রে মানব না রে বাধা যে যাই, বলুন আমরা রে। আল্লাহ 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 আল্লাহ। আমরা জিয়ারত করিতে যাইতাম শাহজালালের দরবারে, আমরা জিয়ারত করিতে যাইতাম শাহ ফরানের দরবারে। হায়রে মানব না রে বাধাতে যাই, বলুন আমরা রে মানব না যে যাই, বলুন আমরা রে। আল্লাহ 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 আল্লাহ। আমরা জিয়ারত করিতে যাইমু বাগদাদের ওই দরবারে, আমরা জিয়ারত করিতে যাইমু বাগদাদের ওই দরবারে। হায়রে মানব না রে বাধা দে যাই, বলুন আমরা রে মানব না রে বাধা দে যাই, বলুন আমরা রে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কইবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কইবরের বাতি, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী হওয়া, আপনি নবী আমরা জীবনের জীবন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইমাম জালালউদ্দিন ডাক দিয়া বলেন, ও গো শামসুদ্দিন তিবরিজি, আপনি যে বললেন আল্লাহর পরিচয় লা, এই দুনিয়ার জমিনে নাই, এই দুনিয়াতেও নাই, আসমানেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, কোন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিরাজমান নাই। আল্লাহর পরিচয় হলো আল্লাহ রব্বুল আলামিন মিন হাবলিল ওয়ারিদ। এক একজন মুমিন বান্দার গলার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন থাকেন, বলুন সুবহানাল্লাহ।
যে আল্লাহর পরিচয়, আল্লাহ ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, জমিনে নাই, আসমানে নাই, বলে আল্লাহর পরিচয় আল্লাহ দিতেছেন মিন হাবলিল ওয়ারিদ। একজন মুমিন বান্দার বড় যেই গলার মধ্যে রোগ আছে, এই রোগের চাইতে বেশি কাছে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা থাকেন, কিন্তু বান্দায় খুঁজে না, বান্দায় ডাকে না। আল্লাহ কত সুযোগ দেন, রাত্রি যখন গভীর হয় আল্লাহ প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন। আল্লাহ বলেন মা মিন মুস্তাগফির লাহা, আমার কোন বান্দা আসো তার জীবনের গুনাহ লইয়া আমার দরবারে একবার মাগফিরাত চাও, আমি আল্লাহ তার জীবনের গুনাহ 1 মিনিটের ভিতরে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। মা মিন মুস্তারজাক লাহা, আমার কোন বান্দা আসো তার রিজিক লইয়া পেরেশানি, রিজিক অন্বেষণ করতে বেকুল, মাটি খাম করতে করতে রইতে রইতে আল বাইতে বাইতে হুজুর অবায়ানি হবায় শেষ হয়ে যায়, অবায়ানি হবায় শেষ হয়ে যায়। আল্লাহ বলেন রাত্রি গভীরে আমার কাছে মুস্তারজাক লাহা, তোমার জীবনের রিজিকের জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকটারে রাত্রি গভীরের মুনাজাতের কারণে দুনিয়ার জমিনে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ চিনি না। যারা আল্লাহ চিনেছে, এই আল্লাহ চিনার আগে তারা রসুল চিনেছে। আর যারা রসুল চিনেছে, এই রসুল চিনার আগে তারা আল্লাহ রসুলের আল্লাহর ওলিদেরকে চিনেছে। আল্লাহর একজন ওলি, আমরা সকলেই নার নাম জানি, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আমার নাম শুনছি না? হযরত জুনাইদ বাগদাদী তিনি বিধর্মী ছিলেন, কিন্তু আল্লাহর ওলিতে আল্লাহ কিভাবে রূপান্তরিত করলেন। একদিন জুনাইদ বাগদাদী ও ইরাকের জমিনের মধ্যে বড় একজন পালোয়ান, ইনার মতো পালোয়ান আল্লাহর জমিন আর আসমানের মধ্যে বর্তমান সময়ে ছিল না। এই সময় ওই এলাকার বড় রাজা যিনি, তিনি একটা কুস্তি খেলা ছাড়লেন। আগে কুস্তি খেলা হইতো না, আগে গুড়া খেলা হইতো, মেলা আমরা দেখতাম, আমরা মোল্লাবাড়ির ফিসে ওইতো গুড়া খেলা, বিভিন্ন খেলাধুলা আমরা হইতো, বর্তমানে এটা উঠে গেছে। তো এই ব্যক্তিটা হলো, এই বড় বাদশায় একটা প্রতিযোগিতা ছাড়লো, কুস্তির প্রতিযোগিতা। বলে এই কুস্তির মধ্যে যেই ব্যক্তি জিতবা তার 10,000 দিরহাম তৎকালীন সময়ের পুরস্কার দেওয়া হইবে। আল্লাহু আকবার। এবং এই কুস্তির মধ্যে জুনাইদ বাগদাদীর মতো পালোয়ানের সাথে যে লড়ে কুস্তিতে জিততে পারবে তার 10,000 দিরহাম। বর্তমানে এই 10,000 দিরহামে তৎকালীন সময়ে বাংলাদেশি 100 কোটি টাকার সমান, অনেক আগের কথা। এখন এই জুনাইদ বাগদাদীর সাথে কুস্তি করার মতো মানুষ আল্লাহর জমিন আর আসমানের মধ্যে একজনও ছিল না তৎকালীন সময়ে। একজন ব্যক্তি তৎকালীন সময়ের ইরাকের গরিব, তিনার চুলার মধ্যে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাবার দাবার দেওয়ার কোনো সুযোগ নাই, এত গরিব ছিলেন। এমন অবস্থায় শুনতে পেলেন পোস্টারের মধ্যে লেখা, যদি জুনাইদ বাগদাদীর সাথে যুদ্ধ করে তুমি জিততে পারো, বিজয়ী হতে পারো, 10,000 দিরহাম পুরস্কার। এই ব্যক্তির লোভের মধ্যে হরিয়া বলে জীবন তো একেবারে শেষ, বাচ্চা কাচ্চারা খাবার দিতে পারতেছি না, যদি জুনাইদের সাথে কুস্তি লড়িয়া মারাও যায় তাহলে বোঝা যাইব যে বাচ্চা কাচ্চার লাগিন কোনটা খরাত গিয়া মরছি। দৌড় দিছেন, মনে করেন 15 তারিখ যুদ্ধ, কুস্তি খেলা শুরু। এবার এই মুহূর্তে কুস্তির মধ্যে লড়ার জন্য রওনা দিছেন। জুনাইদ বাগদাদী মাটির মধ্যে হাজির। তাকায় দেখেন শত শত হাজার হাজার দর্শকেরা খেলা দেখার জন্য উপস্থিত। কুস্তি খেলা, শত শত দর্শক অবাক, আজকে জুনাইদের মতো পালোয়ানের সাথে কে যেন কুস্তি খেলার মধ্যে লড়তে চায়। না জানো জুনাইদের চাইতে কত বড় পালোয়ান, না জানো জুনাইদের চাইতে কত বড় কুস্তিওয়ালা। টাকা দেখেন যখন খেলার সময় হয়ে গেল, আরে বাড়ি বাসি দিবে, একদম ছোট চিকন মানুষ জুনাইদ বাগদাদীর সাথে কুস্তি লড়ার জন্য হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষের কেউ বা বলে কিতাবে কত বড় ভালোয়ান ইরাকের জমিন, ওই লাগে কুস্তি করার মতন মানুষ এলাকার নাই। এবার হেংলা বেংলা ওবাই দেখা যায় ঠেলা মারলে হবাই দি পড়ি যাব, হ্যাঁ সে জুনাইদ বাগদাদীর লোকে কুস্তি লড়তে সম্ভব নেই, সম্ভব না। মানুষে হয় অগো রাজা ইটা কিতা খেলার নামে ডং লাগাইছনি, বলে না ডং না, আমি বলেছি যে ইনার সাথে জুনাইদের সাথে কুস্তি লড়ে বিজয়ী হইবা 10,000 দিরহাম পুরস্কার দেই। তাক
এই ইরাকের জমিনে কেউ সাহস করতে পারে না ওই জুনাইদের সাথে কুস্তির মধ্যে লড়বে, কিন্তু ওই হ্যাংলা পাতলা মানুষটা এসেছে জুনাইদের সাথে কুস্তি লড়বে। আমরা দেখি ওই কুস্তির মধ্যে জুনাইদকে কি হারাইতে পারে? তারা হয় না, আলাদাইতে হইতো না, আমরা যাইতাম কি, বলে না একটু অপেক্ষা করো, সামান্য সময় আমরা একটু তাকায় দেখি কুস্তিটা শুরু হয়ে যা। যেই মুহূর্তে রেফারি বাঁশি দিব, কুস্তি খেলা শুরু। রেফারি ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, তুমি যে জুনাইদের সাথে কুস্তি লড়তে আইসো নাকি মরতে আইসো? বলে আপনার দায়িত্ব বাঁশি বাজানো, বাঁশি বাজান। আমি কুস্তি খেলা খেলতে চাই, আমি মরতাম না বাঁচতাম, এটা আমার দায়িত্ব, আপনি বাঁশি দেন। যেই মুহূর্তে বাঁশি দিত, এমত অবস্থায় ওই লোকটা জুনাইদের কানে কানে বলে, রে জুনাইদ, আমি জানি রে এই কুস্তির মধ্যে আমি কখনো তুমি জুনাইদের সাথে ফাটতাম না। রে জুনাইদ, আমি না, আমার মতো যদি আরো 100 মানুষ তোমার সাথে কুস্তিতে দেওয়া হয়, আমার মতো 100 মানুষের তোমার সাথে কুস্তিতে নড়ার সম্ভাবনা। জুনাইদ রে, তারপরেও আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসে গেছি, কারণ হইল রে জুনাইদ, আমি হলাম আওলাদে রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রে জুনাইদ, আমার পরিচয় হলো আমি আওলাদে রাসূল, আমি হলাম নবীর বংশধর। কিন্তু রে জুনাইদ, আমি এতটুকু গরিবী হালতে জীবন যাপন করতেছি। জুনাইদ রে, আজকাল 7 দিন হয়ে যায় আমার সোনার মধ্যে আগুন জ্বলে না, আমার 3 থেকে 4টা বাচ্চা ছোট্ট ছোট্ট, এদেরকে আমি পিতা বইয়া খাবার দিতে পারি না। আরে জুনাইদ, তুমি কি পারবা তোমার জীবনকে বিসর্জন দিয়া, তোমার জীবনের প্রত্যেকটা খ্যাতিকে বিসর্জন দিয়া, তোমার জীবনের প্রত্যেকটা অর্জনকে বিসর্জন দিয়া আওলাদে রাসূলের মুখে আজকে হাসি ফুটাইতা? বলুন সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি রাগ দিয়া বলেন, রে পৃথিবীর মানুষেরা, যেই মুহূর্তে আল্লাহর বান্দা বলল আমার মুখে হাসি ফুটাইতে পারবানি, আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে পারবানি, আমি জুনাইদ তাকায়া দেখি আমার পিছন থেকে মদিনার জমিন থেকে আমার নবী ডাক দিয়া বলেন, রে জুনাইদ, আজকে আমি নবীর আওলাদের মুখে যদি হাসি ফুটাইতে পারো, রে জুনাইদ কথা দিলাম আমি নবী, তুমি জুনাইদ ছাড়া আল্লাহর জান্নাতে যাইতাম না। বলুন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে কুস্তি নড়ার আগ মুহূর্তে এই ব্যক্তি বলতেছে, আপনার লোকে কুস্তি করা আমার সম্ভব না, কখনো সম্ভব না, কিন্তু আমি এসেছি অবারক অবস্থায়, কিন্তু আমি আওলাদে রাসূল। যদি রে জুনাইদ তুমি আমার মুখে হাসি ফুটাইতে পারো, আমার নবীর মুখে হাসি ফুটানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জুনাইদ বাগদাদি গোটা ইরাকের মধ্যে এত খ্যাতি, এত নাম, এত মর্যাদা, এত সম্মান মর্যাদা থাকার পরেও তিনি বলতেছেন, যখন ওই ব্যক্তি আমার কানে কানে বলতেছে, আমি তাকায়া দেখি আমার নবী মদিনার জমিন থেকে আমি জুনাইদকে ডাক দিয়া কইরে, জুনাইদ, আজকে এই আওলাদে রাসূলের মুখে হাসি ফুটানি মানি একজন মানুষের মুখে হাসি ফুটানি না, স্বয়ং আমি নবীর মুখে হাসি ফুটানো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবারে রেফারি যখন বাঁশি দিও, খেলা শুরু হয়ে গেল। যেই মুহূর্তে রেফারি বাঁশি দিল, ওই জুনাইদের বডির মধ্যে ওই হ্যাংলা পাতলা ব্যক্তিটা শুধুমাত্র আঘাত করলো, টাচ করলো, সাথে সাথে জুনাইদ আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মানুষ তো বাপ কিতাবি, কত বড় পালোয়ান আর হ্যাংলা পাতলা মানুষ, তার একটা মাত্র ঠেলা মারলো, মারে পড়ে গেল, ওই তো না, আর বার লাগা মনে হয় বলে পড়ে গেছে। আসেন না মিশা 2 নাম্বার বার লাগানো হলো। যে এই মুহূর্তে 2 নাম্বার বার জুনাইদ বুকুদাদিনের গায়ের মধ্যে ওই ব্যক্তি আঘাত করে,
আমার আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়। মানুষ বলে এটাও মনে হয় ভুলে হয়ে গেছে, আবার লাগাও। 3 নাম্বার বার যখন লাগায়, আবার জুনাইদ বুগদাদি ওই ব্যক্তিকে যখন ধরবে, মনে মনে চিন্তা করতেছো যদি এইবার হেরে যায় আমার জীবনের সমস্ত খ্যাতি এই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে, আমার জীবনের সমগ্র মান সম্মান যা কামিয়েছিলাম সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, অতএব হারা যাইত না। জুনাইদ বুগদাদি কয়, আমি যখন মনে মনে মন বাসনা করলাম তাকে মাটির মধ্যে ফেলে দিব, আমি তাকায় দেখি আমার নবী ডাক দিয়া বলেন, রে জুনাইদ, না না, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমি নবীর হাত থেকে যদি তুমি জুনাইদের সরাসরি পুরস্কার নিতে চাও, আজকে আমি রাসূলের আওলাদের মুখে তুমি জুনাইদে হাসি ফুটায়া দাও। সুবহানাল্লাহ। ওই জুনাইদ বাগদাদি 3 নাম্বার বার ফাইনাল খেলার সময় আবার ওই ব্যক্তি তিনাকে ধাক্কা মারলো, জুনাইদ মাটির মধ্যে পড়ে গেলেন, জুনাইদ হেরে গেলেন, ওই আওলাদের রাসূল বিজয়ী হয়ে গেলেন। মানুষেরা ধিক্কার জানায়, বলে, রে জুনাইদ, এই গোটা ইরাকের শহরের মধ্যে একজন পালোয়ানও নাই তোমার সাথে আজ পর্যন্ত জিতেছে, একজন পালোয়ানও নাই তোমার সাথে আজ পর্যন্ত বিজয়ী হয়েছে, কিন্তু রে জুনাইদ, সামান্য একজন হ্যাংলা পাতলা মানুষের সাথে তুমি পরাজয় বরণ করলা। রে জুনাইদ, আর তো তোমায় বাদশার বাড়িতে জায়গা দিত না, বাদশা তো তোমার আর খাওয়াইতো না, বাদশা তো তোমার পড়াইতো না, বাদশা তো টাকা দিত না, পয়সা দিত না। ওই জুনাইদ বাগদাদি কয়, না না, আমি আর ওই দুনিয়ার বাদশার দরবারে যেতে চাই না, আমি যেতে চাই ওই মদিনার কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। বলুন সুবহানাল্লাহ। আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। জুড়ে বলুন ঠিক কিনা? আমরার মতন অপরাধী, বলুন না, আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে, ক্ষমা দেন পাহি হাসরে। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হয়ে গেছি। আল্লাহর নবী আপনার দরবারে এই গোলাম নবী হাজির হয়ে গেছি। ওই জুনাইদ ডাকে কই, না, পৃথিবীর কোন বাচ্চার দরবারে যেতে চাই না, আমি দুজাহানের বাচ্চারা আমার তাল্লিল আলামিনের দরবারে যেতে চাই। রাত্রিবেলা ঘুমায়া গেছে, রাত্রি গভীর হয়ে গেছে। জুনাইদ বলে, আমি তাকায় দেখি আমার অন্ধকার ঘর ছিল, আলোর কোনো ব্যবস্থা নাই। রাত্রি যখন গভীর হয় আমার ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলে, আমি তাকায়া দেখি রে আমার ঘরের সাত দিয়া কে যেন অনুনারী চেহারা বিশিষ্ট সুন্দর একটা পাগড়ি পরিহিত হাতের মধ্যে পরিহিত অবস্থায় আমি জুনাইদের ঘরে এসে হাজির হয়ে যায়। আমি জিজ্ঞাসা করি, আপনার পরিচয় কি, আপনি কে গো? সঙ্গে সঙ্গে পরিচয় দে, জুনাইদ তুমি জানো না, তুমি এখনো আমার চিনতে পারো না, যেই আওলাদে রাসূলের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য সমগ্র জীবন বিসর্জন দিয়ে দিলা, সমগ্র জীবনের খ্যাতি অর্জন পুরস্কার সমস্ত পিছনে ফেলে দিলা। রে জুনাইদ, আমি হলাম ওই মদিনার কামলিওয়ালা। ও গো জুনাইদ, নাও নাও, বলেছিলাম নিজের হাতে পুরস্কার দিতে চাই, আজকে আমি নবী তুমি জুনাইদের মাথার মধ্যে এমন একটা পাগড়ি পরিধান করলাম, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে যত ওলিয়া উলিয়া কেরামরা দুনিয়ার জমিনে আগমন করবেন, আমি নবী ঘোষণা দিলাম তুমি জুনাইদ হলে তাজুল আউলিয়া। প্রত্যেকজন ওলিয়া উলিয়া কেরামদের মাথার টুপি আমি নবী তুমি জুনাইদ বুগদাদিরে বানায়া দিলা। এর পিছনে কারণ হলো ওলিয়া উলিয়া কেরাম দ্বারা এদের জীবন বিসর্জন দিয়া
আল্লাহর রাস্তায় তাদের দান মাল সব কিছু সঁপে দিয়েছেন। এইভাবে যদি আমাদের জীবন আমরা বিসর্জন দিই, টাকা পয়সা ধন সম্পদ মালামাল আজকে আসে কালকা নাই। দেখা যায় এই জায়গা থেকে উচ্চা বাড়ির যাওয়ার কোনো হুকুম আমরা ওইতো না। রাস্তার মধ্যে আজাইলিয়া দুইরা কইতা হরণ বলে বাড়ির যাইতে পারতা না, ওই জায়গা তো তোমার শেষ, আর সাদা খাবার তোমার সাথী ওই যুব এলাকা। দুনিয়ার আসার পরে আমরা সব মত্ত দুনিয়ার জামেলায়, বলে দুনিয়া কিলা খাইতাম, বলে দুনিয়া আমরা কোন সময় খাইতাম পারতাম, দুনিয়া আমরা খাইয়া যাইব। হারুন, নমরুদ, ফেরাউন, হামান দুনিয়ার জমিনে আইসিল, বলে আমরা চিরস্থায়ী সাদ্দাত, এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী। কিন্তু না, আল্লাহ দৃষ্টান্ত দেখাইছেন যুগে যুগে যারা সমস্ত পৃথিবীর বাদশাহিত্য দিসলা হেও দুনিয়া ছাড়িয়া গেছে কি, আপনি আমি সাধারণ, আমরা যাওয়া লাগবো। আর এই যাওয়ার লাগিয়া পাতেও এই যাওয়ার রাস্তায় ব্যয় করার জন্য, যাওয়ার রাস্তায় যাওয়ার পরে আমরা খামল লাগিয়া দুনিয়ার জমিনটা কিন্তু কিছু জিনিস লইয়া যাওয়া। আর এই যাওয়াটার উদ্দেশ্য স্বরূপ আজকাল আলীনগর মুন্সির ভাড়ার যুবক হলে মুরব্বিয়ানে কেরাম হলতে ইশালের সাহাবের আয়োজন করছেন। এই আয়োজনের কারণে আজকে আমরা সামনের পিছনের ডানের বামের মাইকের আওয়াজ যত দূর যায়, আমরা এই 752 জমিনের মধ্যে যত মানুষ কবর আসেন, আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকজন কবরবাসীরে এই মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা মুনাজাত করতাম, যারা বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন, মেহরবানি করিয়া আলিম উলামা বাইরের থাকেন আইবা ইনশাআল্লাহ। আমি কোনো ওয়াইজ না, আমি আপনার দোয়া নেওয়ার লাগে এই জায়গায় বইছি। আমি বোয়ার যোগ্যতাও রাখি না, ছোট একজন মানুষ। আপনারা দোয়া নেওয়ার লাগিয়া শুধুমাত্র আইসি, আপনারা মায়া করিয়া দাওয়াত দিন প্রত্যেক বছর। ও কারণে এই জায়গায় বইছি। আল্লাহ যা কিছু কইলাম, আমরা যা কিছু শুনলাম, আল্লাহ আমল করার তাওফিক দিতা সকলে হই। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা